হ্যালো, আমি অভিক। আজকের নিবেদন বাচ্চা মেয়ের খবর। গল্প পাঠে আমি অভিক মহন্ত। চলো এবার গল্পে আসা যাক। হ্যালো ভাই, আমি জয়ন্ত মুখার্জি। ঘটনাটা আমার মাসি ও মেসোর সাথেই ঘটে। অ্যাকচুয়ালি ঘটনাটা ভৌতিকের চেয়ে বেদনাদায়ক। ঘটনাটা শুরু কয়েক বছর আগে থেকেই। আমার মাসি ও মেসোর অনেক প্রচেষ্টার পরও কোনো বেবি হচ্ছিল না। তাই তারা ভগবানের মন্দিরে মন্দিরে ঘুরতে থাকে এই আশায় যে তার গর্ভে সন্তান আসবে। এইভাবে মন্দিরে ঘুরতে থাকায় তাও তার গর্ভে সন্তান আসে না। কিন্তু হঠাৎ একদিন তার বাড়িতে অজানা এক লোক আসে। লোকটির বর্ণনা ঠিক এই রকম। লোকটির সারা শরীরে চাদর দিয়ে ঢাকা ছিল ও চাদরটিকে দেখে মনে হচ্ছিল অনেক বছর ধরে ধোয়া হয়নি। তার শরীরের একটুকু অংশও দেখা যাচ্ছিল না, না তার মুখ, না তার চোখ, না তার হাত, পুরোপুরি যেন অদৃশ্যই ছিল। হঠাৎ সে গম্ভীর গলায় বলে উঠল, সন্তান চাই না, সন্তান পেয়ে যাবি। এই বলে কোথায় যে উধাও হয়ে গেল তা আজ পর্যন্ত আমি জানি না। তখন আমি ওখানেই ছিলাম, তা সব আমি নিজের চোখেই দেখি। আমার মনের কোথাও না কোথাও কুডাক ছিল। এই ঘটনার প্রায় 1 মাস পর আমি অবাক হয়ে যাই এই কথা শুনে যে আমার মাসি নাকি অন্তঃসত্ত্বা। এ কথাটা শুনে ভালো লাগে, কিন্তু আবার ভয়ও লাগে এই ভেবে যে লোকটির কথাটা কি সত্যি ছিল নাকি সে পাগল ছিল। কিন্তু তার সারা শরীরও দেখা যাচ্ছিল না। অন্ধকারে যেন শরীরটা ডুবেছিল চাদরের নিচে। আর একটা আশ্চর্যের বিষয় হচ্ছে তার চোখ দুটোও দেখা যায়নি। এই কথাটা আমার মনে আসে। মাসি অন্তঃসত্ত্বা হওয়ার পর মাসির সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই সব কোনোভাবে কাটিয়ে মাসির 7 মাসে বেবি হয়। আরও আশ্চর্যের বিষয় যে মাসির কন্যা সন্তান বেশ বড়, কোনো অপুষ্টির শিকার হয়নি, না হয় ভালো। কিন্তু 7 মাসের সন্তান তো একটু অবাক হওয়ার কারণও আছে। সাধারণত 7 মাসের বাচ্চারা অপুষ্টির শিকার হয়, সেদিকে কোনো ভুল নেই। কিন্তু এত হৃষ্টপুষ্ট হওয়াতে ডাক্তারকে ভাবিয়ে তোলে এই ভেবেছে এ কী করে সম্ভব। অজানা লোকটি এটাও বলেছিল যদি মেয়ে হয় কিছু বছরের মধ্যেই মারা যাবে। এইভাবে কিছুদিন যাবার পর হঠাৎ একদিন মাসির মনে পড়ে যায় লোকটির কথাগুলো। তাই মাসি নিজের মেয়েকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায় এবং সব কথা বলে। তান্ত্রিক সব কথা শুনে মাসির মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলোতেই বলে ওঠে, কি করে সম্ভব, এর তো জন্ম কবে হয়েছে তা জানতে পারছি না কেন। তা বলে মাসিদেরকে যেতে বলে, কারণ এ ব্যাপারে উনি কিছুই বলতে পারবে না। এরপর মাসি বাড়ি চলে আসে। এই ব্যথা নিয়ে মাসি জীবনের পথ আবার চলতে শুরু করে। ধীরে ধীরে মাসি সব ভুলে যায়। কয়েক বছর পর মাসির মেয়ে যখন রাস্তাতে খেলা করছিল তা দেখে আমি মাসির বাড়িতে ঢুকলাম। কিছুক্ষণ পর আমরা জানতে পারি মাসির মেয়ে বাঁশবাগানে পড়ে আছে মৃত অবস্থায়। তখন আমার বুকটা যেন ফেটে গিয়েছিল। তখন আবার মনে পড়ে লোকটির বলা কথা, আর শরীর দিয়ে এক শিহরণ কেটে যায়। মাসির মেয়ের শরীরটাকে দেখে মনে হচ্ছিল কেউ যেন তার শরীর থেকে রক্ত শুষে নিয়েছে। চোখগুলো বড় বড় হয়ে গেছিল ভয়ে। সেদিন বাড়িতে পড়ে গেল শোক। মাসির কাকুতি মিনতিতে তার মেয়েকে বাড়ির পিছনেই সমাধি দেওয়া হলো। এর কিছুদিন পর থেকেই ঘটল মূল ঘটনা। একদিন মাসি বাড়ির পেছনে ঝাড় দিতে গিয়ে তার মেয়েকে দেখে সমাধির উপর বসে থাকতে।
তারপর থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাসি সমাধির সামনে বসে থাকত আর পাগলের মতো কথা বলতো একা একা। এইসব কিছুদিন ধরে চলার পর মেশো ব্যাপারটা লক্ষ্য করে এবং এক তান্ত্রিককে নিয়ে আসে এবং তান্ত্রিক আসতেই বাড়িতে ঢুকতে মানা করে, বলে বাড়িতে যজ্ঞ করব। সব সরঞ্জাম কোনোভাবে জোগাড় করা হলো। বাড়িতে যজ্ঞ করে এবং বাড়ি শুদ্ধ করে। সেই তন্ত্রসাধক তাবিজ দেওয়ার সময় বলে এই তাবিজ খুললে নাকি মাসির মৃত্যু ঘটতে পারে। এইসব হবার কিছুদিন পর মাসিরা বাড়ি ছেড়ে দেয় এবং একটা কন্যা সন্তান দত্তক নেন। এরপর থেকে মাসির সাথে আর কিছু ঘটে না। ভাই, এই ছিল আমার পাঠানো একটা ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।